হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও অনেক ভালো আছি। তো আজকে বানাচ্ছি বেগুন দিয়ে বেথো শাক ভাজা। তো প্রথমে দেখো, রিফাইন তেলে আমি এরকম করে কেটে রেখেছিলাম বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুনগুলো কিন্তু এরকম করে তেলে ভেজে নিতে হবে। আর এর সাথে অ্যাড করবো দেখো নুন আর একটু অল্প হলুদ। তারপরে দেখো বেগুনটা ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। একটু ভাজা ভাজা হয়ে গেলে বেগুনটাকে আমি তুলে রেখে দেবো। দেখো আমি বেগুনটাকে তুলে নিলাম। এরপর আমি কী কী অ্যাড করছি তোমাদের সাথে শেয়ার করছি, পুরো ভিডিওটা দেখতে থাকো। দেখো আমি এরপরে কী দিচ্ছি, কালো জিরে দিলাম, আর দেখো একটু রসুন দিলাম, 2-3 কোয়া রসুন দিলাম, আর দিলাম শুকনো লঙ্কা আর তেজপাতা। এটা দিয়ে আমি কিন্তু ডালটাকে ফোড়ন দিচ্ছি। তো এটাকে দিলাম, দিয়ে পরে আমি কিন্তু শাকটা বেছে রেখেছিলাম, শাকটাকে ভাজা ভাজা করবো এবার। তো ভাজতে দিয়ে দিলাম। তো এটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর তখন আমি দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা। শুকনো লঙ্কা দেবো না, দেওয়া আছে, তো ওই জন্য কাঁচা লঙ্কা দুটো চিড়ে অ্যাড করে দিলাম। তো এরপর আমি এটাকে ভাজা ভাজা করে নেব। তারপর আমি এর ওপর থেকে দিয়ে দেবো যেটা বেগুনটা ভেজে রেখেছিলাম, সেই বেগুনটা। তো তারপর আমি একটু ঢাকা দিয়ে রেখে এটাকে একটু সেদ্ধ হতে দেবো। দেখো নুন দিয়ে দিলাম তার মধ্যে পরিমাণ মতো। নুনটা তোমাদেরকে পরিমাণ মতো দিয়ে দিতে হবে। তারপরে আমি ভেজে রাখা বেগুনগুলোকে অ্যাড করে দিলাম। বেগুনটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে দেখো আমি কড়াইটা ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দেওয়ার পরে দেখো মোটামুটি হয়ে গেলে বুঝতে পারবে, তখন কিন্তু একটা টাইমের পরে ওটাকে দেখে নিতে হবে যে কতটা সেদ্ধ হয়েছে শাকটা। তো ভালো করে এরকম করে নাড়াচাড়া করে নেবে, আর রেডি হয়ে যাবে বেথো শাক ভাজা বেগুন দিয়ে। তো তোমরা পুরো ভিডিওটা দেখে আমাকে কমেন্টে অবশ্যই জানিও কেমন লাগলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।